এই এভরিওয়ান মাসে দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। ফাইনালি কিন্তু তোমাদের অ্যাডমিশনের যে নোটিফিকেশন সেটা কিন্তু চলে এসেছে। অ্যাডমিশনের নোটিফিকেশনে কি কি আছে ভালো করে কিন্তু দেখে নাও। এখানে তোমাদের অ্যালটমেন্ট থেকে ক্লাস শুরু হওয়া সব কিছু কিন্তু বলা আছে। ক্লাস শুরু হওয়ার যে ডেট সেটা কিন্তু আরও চেঞ্জ হয়ে গেছে। নোটিফিকেশনটা কিন্তু ভালো করে দেখবে, কাকে কি করতে হবে সব কিছু কিন্তু এখানে বলা আছে, ভালো করে কিন্তু দেখে নাও। নোটিফিকেশন দেখতেই পাচ্ছ, ডেট দেওয়া আছে 1 সেপ্টেম্বর 2025। এবারে নোটিফিকেশন যেটা সেটা কিন্তু সাবজেক্ট যেটা সেটা দেখে নাও, অ্যাডমিশন অফ স্টুডেন্টস ইন পলিটেকনিক ডিউরিং দ্য একাডেমিক সেশন 2025 to 26। এবারে এই যে নোটিফিকেশন সেখানে তোমরা একটু ভালো করে দেখে নাও যে কি কি তোমাদের জন্য বলা আছে বা তোমাদের জন্য কি কি আছে। অ্যাকচুয়ালি ফার্স্ট প্যারা যেটা সেখানে কিন্তু তোমাদের বলা আছে, তোমাদের যে পোর্টাল সেখানে কিন্তু তোমাদের যে ফার্স্ট ফেজের অ্যালটমেন্ট সেটা 2/9/2025 আসবে। তোমরা প্রত্যেকেই জানো এই বিষয়টা এবং সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট যেটা বলা হয়েছে, 2 তারিখে তোমাদের অ্যালটমেন্ট আসার পর তোমাদের কি করতে হবে, 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কিন্তু নিয়ারেস্ট গভর্নমেন্ট অ্যান্ড স্পন্সার্ড পলিটেকনিক অর আইটিআই ভিজিট করতে হবে। এই ভিজিট করে পর তোমরা কি করবে, দ্য স্টুডেন্টস হু উইল টেক অ্যাডমিশন লেটার ইন ফার্স্ট ফেজ কাউন্সিলিং উইল টেক অ্যাডমিশন ফ্রম দ্য নিয়ারেস্ট গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক অর আইটিআই। তুমি নিয়ারেস্ট গভর্নমেন্ট পলিটেকনিকে অ্যাডমিশন নিচ্ছ না, কিন্তু ওই নিয়ারেস্ট যে গভর্নমেন্ট পলিটেকনিক বা স্পন্সার্ড পলিটেকনিক বা আইটিআই তার থ্রুতে তুমি যে কলেজ পেয়েছো সেখানে কিন্তু তুমি অ্যাডমিশন নেবে। এটা কিন্তু খুব সুবিধা করে দিয়েছে তোমাদের। কিন্তু অনেক দূর দূর অবধি যে ট্রাভেল করতে হতো, যে সমস্যাটা নিয়ে আমি বলছিলাম না আমার চ্যানেলে বারবার, যে স্টুডেন্টরা কী করে যাবে যখন সময় থাকবে না, 1 দিন বা 2 দিন সময় থাকবে, সেটা কিন্তু সলভ করে দিয়েছে। দারুণ বিষয় এটা। অ্যাডমিটেড স্টুডেন্টস উইল হ্যাভ টু রিপোর্ট ফর ক্লাসেস। যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিয়ে নেবে তাদের কিন্তু ক্লাসেসের জন্য কখন রিপোর্ট করতে হবে, 8 সেপ্টেম্বর 2025 কিন্তু রিপোর্ট করতে হবে। ক্যান্ডিডেটস গেটিং অ্যাডমিটেড ফর সেকেন্ড ইয়ার পলিটেকনিক অ্যান্ড ডিপ্লোমা স্টাডিজ হ্যাভ টু জয়েন দ্য ক্লাসেস দ্য ডে আফটার অ্যাডমিশন হ্যাজ বিন গ্র্যান্টেড। অ্যাডমিশন যখন গ্র্যান্টেড হয়ে যাবে তার পরের দিনেই কিন্তু তোমরা ক্লাসেস জয়েন করতে পারো, যারা সেকেন্ড ইয়ার অর্থাৎ ভোকলেটের যারা ক্যান্ডিডেট তারা। ঠিক আছে? যারা ফার্স্ট ইয়ারের ক্যান্ডিডেট 8 তারিখ থেকে কিন্তু তোমাদের ক্লাসেস শুরু হচ্ছে। 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কিন্তু নিয়ারেস্ট যে কলেজ আছে তোমাদের সেখান থেকে তোমাদের কিন্তু অ্যাডমিশন যেটা সেটা কমপ্লিট করে নিতে হবে। তারপর সেকেন্ড ইয়ারের জন্য কিন্তু তোমাদের যে ভর্তি সেটাও তোমাদের এই সেম শিডিউলেই কিন্তু চলবে। বাট তোমাদের সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কিন্তু 8 তারিখ মেনশন করা নেই। যেদিন তুমি ভর্তি হবে তার পরের দিন থেকে, যেদিন তোমার ভর্তি কনফার্ম হয়ে গেল তার পরের দিনেই কিন্তু তুমি ক্লাসেস করতে যেতে পারো। ওকে? নিচে তোমাদের এখানে গভর্নমেন্ট কলেজ এটসেট্রা যারা আছে তাদের জন্য কিন্তু বলা হয়েছে, এই লাইনটা তোমাদের দেখার দরকার নেই। নেক্সট যেটা আছে এই প্যারাটা, এখানে তোমাদের বলা হয়েছে ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য। ওবিসি ক্যান্ডিডেট যারা আছো 27 মাস থেকে তোমাদের একদম 8 সেপ্টেম্বর অবধি তোমাদের যদি ইস্যুড সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু সেই যে সার্টিফিকেট সেটা কিন্তু দেখাতে পারো এবং ভর্তি কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। বা তোমার কাছে যদি অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকে এর মাঝে এবং 8 তারিখের মধ্যে তোমাকে কিন্তু সার্টিফিকেট সেটা দেখাতে হবে। তো তার মাধ্যমে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে, যেটা কিন্তু সুন্দর করে এখানে মেনশন করা আছে। তো এই হচ্ছে তোমাদের যে নোটিফিকেশন সেটা। এখানে ম্যানেজমেন্ট কোটা এটসেট্রা আছে, যেগুলো কলেজ যেখানে তোমরা ম্যানেজমেন্ট কোটার থ্রুতে ভর্তি হবে, প্রাইভেট কলেজে তারা কিন্তু এটা বুঝে নেবে বা বুঝিয়ে দেবে, তোমাদের কোনো কিন্তু সমস্যা নেই। প্রাইভেট কলেজে হয়তো অনেকের ভর্তি হওয়া থাকবে, আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তোমরা আমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চাইছো এই বিষয়ে, তাহলে সেক্ষেত্রে দিব্যেন্দু মনি সার্চ করতে পারো। ঠিক আছে? কারণ প্রাইভেট কলেজেও যারা ভর্তি হতে চাইছো তাদের ক্ষেত্রেও তো সময় নেই, দিব্যেন্দু মনি সার্চ করবে ইনস্টাগ্রাম বা ফেসবুক দিয়ে আমাকে কিন্তু মেসেজ করতে পারো। এই ছিল তোমাদের নোটিফিকেশন। হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ 1 সেপ্টেম্বরে কিন্তু নোটিফিকেশনটা রাত্রের দিকে, অ্যাকচুয়ালি 2 সেপ্টেম্বরেই প্রকাশিত হয়েছে, তোমরা ধরতে পারো। আর এই নোটিফিকেশনের সাথে সাথে আমি আর একটা কথা বলে দিচ্ছি, এই বছর কিন্তু সময় তোমরা একদমই কম পাবে। আর ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে যারাই ভর্তি হচ্ছে, ফার্স্ট সেমিস্টারে যারাই ভর্তি হচ্ছে, প্রত্যেকের কিন্তু সিলেবাস সেম। তোমাদের পড়তে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, এই 4টে সাবজেক্টেই। এবং সেই 4টে সাবজেক্টের কিন্তু ক্লাসেস আমরা শুরু করছি। এবারে তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসে কিন্তু আমরা আস্তে আস্তে ঢুকবো সেখানে। এখানে তোমরা এই কন্টেন্টের সেকশনে যদি যাও তাহলে সেক্ষেত্রে সেখানে কিন্তু ডেমো ক্লাসও পেয়ে যাবে। ঠিক আছে? এবং তার সাথে অনেকেই ভাবছে না যে সিলেবাস এটসেট্রা কীরকম আছে, সেই সিলেবাস দেখবো। তো সিলেবাসটাও কিন্তু এখানে আমি খুব তাড়াতাড়ির মধ্যে অ্যাড করে দিচ্ছি। তোমরা কিন্তু ফ্রি অফ কস্ট পেমেন্ট করার আগে সেগুলো কিন্তু দেখতে পাবে। ঠিক আছে? এবং সেইখানে তোমরা কিন্তু ওয়ান টাইম এখানে পেমেন্ট করবে। তো ওয়ান টাইম পেমেন্ট করলেই 6-7 মাসের মতো কিন্তু যে ক্লাসেস হবে এখানে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। যেখানে তোমাদের লাইভ ক্লাস চলছে, কম্প্যাক্ট ক্লাস নেওয়া হচ্ছে, সাজেশন আছে, সাজেশনের ডিসকাশন আছে, রেকর্ডেড ক্লাসেস আছে, যা যা সব কিছুই কিন্তু তোমরা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। এটা 1 মাসের জন্য বা ওরকম কোনো বিষয় না। 4টে সাবজেক্ট, সব কিছু
একবার মাত্র পেমেন্ট করবে, 6 মাস 7 মাস যা পড়ানো হবে পুরোটাই কিন্তু তোমরা একবারেই পেয়ে যাবে। আর কারা কারা পড়াচ্ছে একটু ভালো করে তোমাদের একবার দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল আমি পড়াচ্ছি নেক্সট, ঠিক আছে? তোমাদের ফিজিক্স যে পড়াচ্ছে সে কিন্তু এমটেক করছে এই মুহূর্তে, ঠিক আছে? মাস্টার্স করছে এই মুহূর্তে যাদবপুরে, ঠিক আছে? তার সাথে তোমাদের কেমিস্ট্রি যিনি পড়াচ্ছেন তিনি কিন্তু এই মুহূর্তে সিভিল ইঞ্জিনিয়ার, অ্যান্ড সিভিলেরাই কিন্তু চাকরি করছেন বিটেক কমপ্লিট করার পর, ঠিক আছে? আমার তো জানোই বিটেক কমপ্লিট হয়ে গেছে, এবং তারপর আমি অ্যাট প্রেজেন্ট কোর্সেসও করছি, মানে পড়াশোনা করছি, আইএম শিরমোর থেকে একটা কোর্স করছি, অ্যান্ড তার সাথে সাথে অবশ্যই বাকি পড়াশোনাও করছি আমি নিজের, ঠিক আছে? আর তাছাড়া ম্যাথামেটিক্স আমিও পড়াই, এবং ম্যাথামেটিক্সে তোমাদের একজন ম্যাডাম পড়াবেন যিনি কিন্তু মাস্টার্স করছেন আইআইটি বিবিএস থেকে, আইআইটি ভুবনেশ্বর থেকে, ঠিক আছে? প্লাস মি, আমি তো আছি এখানে। তো যাদের জয়েন করার আছে অবশ্যই কিন্তু জয়েন হয়ে যেতে পারো। নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে, সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে, এবং সেখানে এই যে পেড কোর্সের সেকশন বা উপরে ব্যানার যে কোনো জায়গা থেকে আমার এই যে কোর্স আছে বা ব্যাচ আছে সেখানে তোমরা যেতে পারো, এবং সেখানে ওয়ান টাইম পেমেন্ট করবে এখানে, ঠিক আছে? অনলাইন যে কোনো পেমেন্ট আছে তোমার, সেই পেমেন্টের মাধ্যমে তোমরা কিন্তু করতে পারো। পেমেন্ট করতে যদি কিউআর এর দরকার হয় আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, দিব্যেন্দু মুনি সার্চ করে দিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।